আগুনের লেলিহান শিখায় আশ্রয় জীবনের শেষ ভরসাটুকু পুড়ে হয়েছে ছাই। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি উখিয়ার কুতুপালং ১ নং ডাব্লিউ রোহিঙ্গা ক্যাম্প থেকে। আজ যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে ঘটনায় পুড়ে গেছে আশ্রিত রোহিঙ্গাদের ৬ শতাধিক ঘর। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই অগ্নিকাণ্ডে মারা গিয়েছে এক শিশুসহ ২ জন। এখন শীতের মৌসুম। শীতের মৌসুমে এই অগ্নিদুর্গত রোহিঙ্গারা আজকের এই রাত কনকনে ঠান্ডায় কিভাবে অতিবাহিত করছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। হালা অনর গর ক্যাঙ্গুরি ফুজি অনর গর থজন আসিলে কাহন। চারজন আমার ঘৰত হবা আজি চারজন আসছিল অন হন্তু আইসিও হন্তু আইয়া না আরে মানুষে চাচা নিয়ে হবা আজি আয় কেঁচু লৈ নেওয়া ভারি মাছা মানা কেঁচু লৈ নেওয়া ভারি হবা আজি পয়েন্টে মানুষে তাই জিজ্ঞা চাচা নিয়ে হবা আজি আরে আজি আর শীতের মধ্যে হাত হবা আজি বেশি কষ্ট হবা সকল হাত বেশি কষ্ট হঠাৎ নইয়ের হবা আজি হঠাৎ নয় কিছু টাকা পয়সা স্বর্ণ আসিল তোরা মোরা মতল্লা রাখিলাম দে গিয়ে আজি ইন ব্যাগিং গিয়ে অল্প টিয়া আসিল লইনেও বাড়ি বিহস গিয়ে ফুরি গিয়ে বা আজি অকল। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান যেটি টিটিএনকে জানিয়েছেন, আশ্রিত রোহিঙ্গাদের যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এখানে যে এনজিও এবং অন্যান্য মাদ্রাসা সহ কমিউনিটি সেন্টার গুলো রয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার পথেই দেখছিলাম ক্যাম্প ইনচার্জের কার্যালয়, যেটি এখানকার এই ক্যাম্পের প্রশাসনিক ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রিত করা হয়, সেখানে যারা অগ্নি দুর্গত হয়েছেন তাদের একটি লাইন আমরা দেখতে পেয়েছি। মূলত ক্যাম্প প্রশাসন সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আমি কথা বলেছি এখানকার ইনচার্জ যিনি আছেন আরাফাতুল আলম নয়ন, তিনি যেটি জানিয়েছেন প্রাথমিকভাবে অগ্নি দুর্গতদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি অগ্নি দুর্গতদের পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। একই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। ৩ ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।